আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তারা 7 বছর বয়সে পদার্পণ করে। অর্থাৎ যখন তোমাদের বাচ্চাদের বয়স 7 বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। কয় বছরের কথা বলছে? 7 বছর। তারপরে রাসূল বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এবং ওই বাচ্চাদেরকে প্রহার করো যখন তারা 10 বছরে হয়। 10 সিনিন 10 বছর হয়। এখন প্রহার কেন করবেন? প্রথমে এই হাদিসের মধ্যে রাসূল বলছেন যে তাদেরকে 7 বছর বয়সের সময় নামাজের আদেশ করো, 10 বছরের সময় তাদেরকে প্রহার করো। কি জন্য প্রহার করবেন? নামাজের জন্য। তারা যদি নামাজ না পড়ে, তারা যেন নামাজ পড়ে, এই জন্য তাদেরকে শাসন করবেন। প্রহার করবেন বলতে কি বুঝলেন? শাসন করবেন। এর মানে এটা না যে আল্লাহ রাসূল যেহেতু হাদিসের মধ্যে বলছে 10 বছর হইলে মারমু, এখন 10 বছরের সময় হাত পা বেঁধে খালি মারতেই থাকবো। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় বাচ্চারে মারছেন কেন, বলবো আমি জানি না, হাদিসের মধ্যে বলা হয়েছে 10 বছরের সময় মারতাম। কি জন্য মারবেন? কি জন্য প্রহার করবেন? সেই কারণটা হচ্ছে, সে যদি নামাজ না পড়ে, নামাজি না হয়, তখন তাকে প্রহার করবেন, শাসন করবেন। এরপরে এই হাদিসের মধ্যে রাসূল বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। এবং ওই সময়ের মধ্যে, অর্থাৎ 10 বছরের সময়, বাচ্চা যখন 10 বছরে পদার্পণ করে, 10 বছর যখন হয়ে যায় বাচ্চার, তখন তাদের মধ্যে বিছানা আলাদা করে দাও। এই হাদিসের মধ্যে মৌলিক করণীয় হচ্ছে 3টা, খেয়াল করবেন। 1 নম্বর হচ্ছে 7 বছরের সময় বাচ্চাদেরকে আদেশ করার জন্য, নামাজের আদেশ করার জন্য বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে 10 বছরের সময় নামাজ না পড়লে তাদেরকে শাসনের কথা বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে 10 বছরের সময় বাচ্চাদের বিছানা আলাদা করে দেওয়ার জন্য বলা হয়েছে। এখন আসেন এই হাদিসটার উপরে আলোকপাত করি, 3টা জিনিস লাগাতার বুঝি। এই হাদিসের মধ্যে যে আল্লাহ রাসূল বললেন যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে 7 বছরের সময় নামাজের আদেশ করো, এর মানে কি এটাই যে আল্লাহ রাসূল যেহেতু বলছে যে 7 বছরের সময় নামাজের আদেশ করবো, আমার আর এখন আমার বাচ্চা ছোট আছে, তার নামাজের কথা বলার দরকার নেই, এইটা কি বুঝাইতেছে হাদিসে? না। এইটা বোঝানোর কারণ হইল, বলার কারণ হইল, 7 বছর উল্লেখ করার কারণ হইল, একটা সময় যাওয়ার পরে সে এই জ্ঞানটা তার ভিতরে আসবে, তখন যদি তারে বলেন সে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু মুসলমান মানেই তো এই জিনিসটা যে সে ছোট থেকেই নামাজি হবে। আপনি মনে করেন একটা কফল গাছ, পেঁপে গাছ রোপণ করছেন, যেই দিন রোপণ করছেন এর 1 সপ্তাহ পরে কি পেঁপে খাওয়া সম্ভব? সম্ভব নাকি? যদি খাইতে হয়, এখন ডিজিটাল যুগ, হইলে হইতেও পারে, মেডিসিন দিয়ে যদি মাইরা দেয়, বলা যায় না, হইলে হইতে পারে। কিন্তু এই পেঁপে খাওয়ার পরে আপনার সুস্থ থাকা যে অসম্ভব, এই ব্যাপারে আমি 100% নিশ্চিত। একটা পেঁপে গাছ ধরেন রোপণ করছেন, করার পরে 7 দিনের মাথায় ওইটার মধ্যে পেঁপে ধরছে, মেডিসিনের মাধ্যমেই হোক, যেভাবেই হোক হয়ে গেছে। এখন এই 7 দিনের মাথায় যদি এই পেঁপেটা খান, তাহলে আপনি যে অসুস্থ হয়ে যাবেন এইটা 100% নিশ্চিত। কেন? কারণ স্বাভাবিকভাবে 7 দিনের মাথায় পেঁপে ধরে না। পেঁপে ধরার জন্য একটা নির্দিষ্ট বয়স আছে, এর আগে যদি ধরে, বোঝা যায় যে এইটা কোনো একটা কারণবশত হয়েছে, এটা স্বাভাবিক নিয়মে হয় নাই। আপনার বাচ্চা ঠিক একটা পেঁপে গাছের মতো, ঠিক একটা পেঁপে ফলের মতো, ঠিক একটা ফল ফ্রুটের মতো। হুট করেই যদি সেই ফলটা পেকে যায়, ফলটা যদি পেকে যায়, আজকে আসলো ফল, কালকেই যদি বড় হয়ে পেকে যায়, তাহলে বুঝতে হবে এই পাকার মধ্যে কোনো একটা কারণ আছে। আজকাল ডিজিটাল যুগ, কলা এক সময় আমরা বাড়িতে নিয়ে আইসা দেখতাম খাসা, বাজার থেকে খাসা আনতাম, ঘরের মধ্যে পাকতো, তারপরে খাইতাম। এখন আর খাসা আনতে হয় না, গাছের মধ্যে তাই খেয়ে মেশিন দিয়ে মাইরা দেয়, মেডিসিন যা দেওয়া। তো যেটা বুঝাইতেছি, সময় যে জিনিসটার মধ্যে কম লাগে, ওই জিনিসটা
মানে মেয়াদটা থাকে কম। যেই জিনিসটা অতি তাড়াতাড়ি পাওয়া যায় এইটা শেষও হয়ে যায় অতি তাড়াতাড়ি। আপনি দেখবেন 70 বছর 90 বছরের মুরব্বীদের শক্তি আর এখন আমাদের 17 বছর 18 বছর যুবকদের শক্তি সমান না। তারা দেখবেন কাজের মধ্যে গেলে সারাদিন কাজ করে একবার কুতা দেয় না, আর আমরা 14 বছরের জোয়ান বেডা হইয়া কাজের মধ্যে গেলে কুতাইতে কুতাইতে লাইলের 12টা বাজায় দিই। কেন বাজায় দিই? কারণ তাদের খাবার ছিল একদম বিশুদ্ধ, আর আমাদের খাবার মাশাআল্লাহ আম গাছের মধ্যে থাকতে খালি ফারানা গাছের ভিতরে ইনজেকশন মারত। এখন ডিজিটাল যুগ এইটা আসছে। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে এই জিনিসটা অতি তাড়াতাড়ি পেকে যায় সেটা নষ্ট হয় অতি তাড়াতাড়ি, কিন্তু যারা স্বাভাবিকভাবে তার নিয়ম অনুযায়ী বড় হয় ওইটা দীর্ঘায়িত হয়, ওইটার ডেট লম্বা হয়। এ কারণে আপনার সন্তানটা যদি আস্তে আস্তে আপনার সাথে মসজিদে আসে, আসার পরে আপনাকে দেখে কিভাবে হাত উঠান, কিভাবে হাত বাঁধেন, রুকুতে কি বলেন, সেজদার মধ্যে গিয়ে কি বলেন, এগুলা যখন পুরাটা বিষয় দেখবে, একদিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ঘরেই হোক মসজিদেই হোক সর্ব অবস্থায় যেখানেই হোক, আপনার ছেলে আপনাকে যখন দেখবে আপনি নামাজ পড়তেছেন তখন সে অটোমেটিক শিখবে, একটা সময় গিয়ে সেও নামাজি হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে না 7 বছরের সময় রাসূল হাদিসের মধ্যে বলছে 7 বছরের সময় নামাজের আদেশ দিতাম, তার মানে আমার ছেলে বাকি 6 বছর তারে নারে বন্ধুরে গান গাক নাকি যেসা কিছু করুক, যা কিছু করুক আমি বাধা দিব না, 7 বছরের সময় তারে নামাজের কথা বলবো, এই চিন্তা যদি কারো থাকে, দেখবেন এখন যে ডিজিটাল যুগ আসছে এই যুগের তাড়নায় 7 বছরের বাচ্চা 70 বছরের চেয়ে বেশি বুঝে না। আরে আফসোসের বিষয় হইল আমার এই যে মোবাইলটা দিয়ে দেখতেছেন আমি ক্যামেরা করতেছি, এটা রেকর্ড হচ্ছে, এই মোবাইলটা কিনছি আজকে না হলে 2-3 বছর হবে, যত টাকা দিয়ে কিনছি এটা মূল ফ্যাক্টর না। এই মোবাইল কেনার পরে আমার মোবাইলের মধ্যে সম্ভবত একবার শুধুমাত্র একটা গেমস ডাউনলোড করছিলাম, তাও 5 মিনিটের জন্য। তারপরে আর কোনোদিন আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি এইটার মধ্যে কোনো গেমস ইনস্টল হয় নাই। কিন্তু আজকালের পোলাপান, আমি এমনও ছেলেদের মোবাইল দেখছি 7 বছর হবে কিনা সন্দেহ, ধরলাম 7 বছর, ওই বাচ্চার মোবাইলের মধ্যে 20 থেকে 25টা গেমস পাওয়া গেছে। আপনি চিন্তা করেন তো যুগ কতটুক আগায় গেছে। গেমস মানে হইলো খেলনা খেলনা খেলা, মোবাইলের খেলা। আগে পোলাপান আসরের পরে গিয়া মাঠের মধ্যে খেলতো, সবাই দিয়ে খেলতো, দেখতো, ফ্রেশ থাকতো মন। আর এখন পোলাপান মাঠে যাওয়া লাগে না, ঘরের কোনায় আন্ধারের মধ্যে চোখের কোনায় বাতি নিবাইয়া হই 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 করে আর ব্রেন নষ্ট হয়ে যায়। একটা সময় দেখা যায় যে পোলাপানগুলো এমন হয় রাত্রে যখন ঘুমায় পাশে যে ঘুমো থাকে ঘুম থেকে উঠতে যাইতে হয়। কেন হয়? কারণ তার ব্রেইনের ভিতরে ওয়াশ হয়ে গেছে, ব্রেইন নষ্ট হয়ে গেছে। তো যেই জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আপনি যখন একটা বাচ্চাকে ছোট দেখে নামাজি বানাইবেন, ওই বাচ্চা একটা সময় দেখবেন নামাজ পড়বে, সে তার ব্রেইনটাকে স্বাভাবিক সেট আপ করবে। আর যদি আপনার বাচ্চাকে আপনি ছোট দেখেই এভাবে অভ্যস্ত করেন যে 7 বছরের সময় যেহেতু বলা হয়েছে 7 বছর হোক নামাজের আদেশ দিব, এর আগে 6 বছর শয়তানি করুক আমার কোনো সমস্যা নাই, এই চিন্তা যদি করেন, তাহলে আজকের এই 2025-এর যুগে এসে দেখবেন আপনার ছেলে 7 বছর হওয়ার আগে আগে আপনি 70 বছর মুরব্বী যেই জিনিসটা বুঝেন না হে এই জিনিসটা বুঝতেছে। এবং এই বাকি 6টা বছর যে আপনার ছেলেকে মানে রাখালি না করে, যেভাবে বন্ধের মধ্যে গরুর মালিক গরুরে যেভাবে মন চাই সাইডা দিলে মানুষের ক্ষেত খাইয়া 12টা বাজায় দেয়, আপনার ছেলে এই 6টা বছর যদি এভাবে আপনি রাখালের মতো দায়িত্বহীন কাজ করেন, দায়িত্ব না রেখে ছেড়ে দেন, দেখবেন 7 বছরের সময় ওই বাচ্চা আপনার জন্য আপনার পরিবারের জন্য বিপদের সবচাইতে বড় কারণ হবে। এখন কি করতে হবে? বাচ্চাকে ছোট থেকে দিনদার বানাইতে হবে। আপনি দেখেন, আমি কারো নাম বলবো না, অনেকেই আছেন হয়তো রাত্রে নিশীতে কান্না করেন যে আমার ফুলা এখন মাত্র 10 বছর 5 বছর 7 বছর হয়েছে, এখনো বালা কইরা গ্রাম্য ভাষায় বলে না টিপা দিলে এখনো দুধ বাইরিব। বলেন একটা কথা যে এত ছোট বাচ্চা, কিন্তু হ্যাঁ মনে এমন কাজ করে যেটার কারণে আমার মানিজ্য যায়, আমি কি করবো আমার ফুলাটারে কেমনে রাস্তায় আনতাম। অনেক সময় মুরব্বীরা হুজুরদেরকে বলে, কিন্তু চিন্তা করে দেখেন এইটার কারণ কি? কারণ হইল আপনি এই 7 বছর পর্যন্ত
10 বছর পর্যন্ত আপনার ছেলেকে ডিগ্রা ছাড়া গরুর মতো সাইরা দিছেন, এই কারণে এখন এই গরুরে কন্ট্রোল করা মালিকের জন্য কষ্ট হচ্ছে। তাহলে কি করবেন? 6 বছর লাগাতার বাচ্চারে দিনদার বানাইবেন। 7 বছরের সময় আপনার বলতে হবে না, ওই বাচ্চাই নামাজের মধ্যে বলবে আল্লাহু আকবার। আর যদি 6 বছর ছাইরা দেন, তাহলে দেখবেন ওই বাচ্চা আপনি মরছেন নাকি আপনি জীবিত আছেন এই অনুভূতি তার ভিতরে সৃষ্টি হবে না। আপনি বাঁচলে যে কথা, মরলে তার কাছে একই কথা। দেখবেন অনেক সময় আছে বাবা মারা যায় কিন্তু ছেলের ভিতরে অনুশোচনা নাই। কেন? কারণ ওই বাবাই তারে এই জিনিসগুলা শিখাইতে পারে নাই, ওই মা তাকে এই জিনিসগুলা শিখাইতে পারে নাই যে মানুষ নিজের বাবা মারা গেলে মনটা কেমন হওয়া দরকার, আত্মীয় মারা গেলে মনটা কেমন হওয়া দরকার। আজকে তো আমাদের সন্তানদেরকে আমরা ডিজিটালের ছোঁয়া দিতে দিতে এত বেশি ছোঁয়া দিছি যে একদিকে আমার বাবার লাশ দেয়, অপর দিকে আমার ছেলে নাচতেছে, হাসি মুখে থাকতেছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এমনও দেখা যায় মানুষের মন এত নষ্ট হয়েছে, সমাজ এত নষ্ট হয়েছে, একদিকে জানাজা হচ্ছে আরেকদিকে অপদার্থের বাচ্চাগুলাই গেমস খেলতেছে। চিন্তা করতে পারেন সমাজ কতটুক অবনতির দিকে গেছে। একদিকে এখানে লাশ রাখা, হয়তো কিছুক্ষণ পরে জানাজা হবে, আর ওইদিকে একই মাঠের মধ্যে 5 হাতও বেশ কম হবে না, এখানে লাশ রাখা, এখানের মধ্যে ব্যাডমিন্টন খেলে। এখন চিন্তা করেন একটা হিন্দু মানুষও যদি, কোনো মুসলমান হোক বা হিন্দু মানুষ হোক, মরা লাশ দেখে ওইটারে একটু হইলেও শ্রদ্ধা করে যে না এই সময়ের দাবি হইল, এই সময় হাসি খুশি থাকা যাবে না। আর আপনি মাশাআল্লাহ আপনার ছেলের এমন ডিজিটাল বানাইছেন যে আপনার ছেলে আপনি মারা গেছেন এই অনুশোচনাটা তার ভিতরে নাই, বরং বোঝা যাইতেছে আব্বা মইরে আমার রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছে। এরকম ছেলে সন্তান আছে না? বাচ্চা কাচ্চা আছে না? আরে আমাদের সমাজটাতে এমন পচা পড়ছে যে বাবার লাশ বাহিরে আর ভিতরে মাশাআল্লাহ ছোট ছোট বাচ্চারা মোবাইলে ছবি দেখে। এমন দেখছেন কিনা পরিবেশ? এখন যদি বলা হয় মরা বাড়ির মধ্যে গান দেখোস কিনা, ছবি দেখোস কিনা, মা বলে কি জানাস, এইটা উসলাইসটা উসলাইলে এটা চিল্লাই বইতার লাগে একটা দিয়ে বসায় রাইখা দিছি। আসেনি এমন? আপনি একটু বিবেকটা খাটান তো। বাহিরে লাশ রাখা, ভিতরে ছোট বাচ্চায় মোবাইলে ছবি দেখে, গান দেখে, গেমস খেলে। যদি বলেন তারা এক দমক দে, বলবে আল্লাহ রে ভাই এটা দমক দিস না, এটা দমক দিলে এটা চিল্লাইব, একটা দিয়ে বসাই দিছে এটা থাকুক দন। এখন আপনি আমারে বলেন এই বাচ্চা বড় হওয়ার পরে জীবনে তার মাথার মধ্যে মরণ কি জিনিস বুঝবে? এই বাচ্চা বুঝবে কি জানেন? মরার পরে মনে হয় ওই মানসিকভাবে গেমস খেলে, আমি মরলে পড়লেও গেমস খেলা হবে। এই জন্য যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি, হাদিসের মধ্যে রাসূল বলছেন 7 বছরের সময় বাচ্চাকে নামাজের আদেশ দেওয়া। এর মানে এটা না 6 বছর যাবৎ ডিগ্রা ছাড়া গরুর মতো ছাইরা দিবেন না। এই বাচ্চাকে 6 বছর যাবৎ আপনি আপনার আচরণের মাধ্যমে যদি ফুটাইয়া তুলতে পারেন যে নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে রুকু সেজদা দিতে হয়, দেখবেন আপনার বলা লাগবে না, 7 বছরের সময় সে আপনার চেয়ে আরো বেশি ভালো নামাজি হয়ে যাবে। ঠিক আছে না? এখন যদি ছাইরা দেন তো দেখবেন আপনি মরলে পরে দেয় বাচ্চা দেখ গিয়া নামাজের মতো এই লাশ রাইখা বলবো যে আমার বাবা মারা গেছে, আপনারা সবাই তারা মাফ করে দেন, এই অনুশোচনাটাও তার জাগবে না। বরং সে কি কইবে জানেন? মসজিদের ইমাম সাহেবরে কইব নি কিছু কথা, আমার লাগতো না। কেন? কারণ তার ভিতরে এই জ্ঞানটা এখনো ঢোকে নাই, আপনি ঢুকাইতে পারেন নাই। আপনার মতো অপদার্থ বাবা আর কেউ হতে পারে না, আপনার মতো অপদার্থ মা আর কেউ হতে পারে না। এই জন্য সময় থাকতে বাচ্চাদেরকে দায়িত্বশীলতার আচরণ করবেন। রাসূল হাদিসের মধ্যে বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্বর জন্য, দায়িত্ব যে আছে এই দায়িত্ব পালন না করার জন্য তাকে মানে বিচারের সম্মুখীন হতে হবে, তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন যদি আপনারে জিগায় আপনার ছেলেরা কেন নামাজি বানান নাই, আপনি পার পাইয়ে যাইবেন না। এই জন্য বাচ্চাদেরকে ছোটো দেখেই সুন্দর পরিবেশে রাখবেন। অনেক সময় আছে মাঝে মধ্যে শুনি পোলাপানগুলা ডিম থেকে ফুটছে না, এমন এমন গান গায় যেগুলো আমরাও গাইতে লজ্জা পাই, আমরাও লজ্জা পাই, এত বড় হয়ে গেছে আমরাও এগুলা মুখের মধ্যে নিতে লজ্জা পাই। কিন্তু মাশাআল্লাহ এমন এমন শিল্পীগুলো আশপাশে বহুত সময় রাস্তাঘাটেও পাই, শুনি বাপ রে পাশে রাইখে এমন গান গাইতেছে, বাপে যদি ওই গানের অর্থ বুঝে বাপ মুখের মধ্যে হাত দিবে, এই যে আমার ফুলাই কি বলতেছে, কিন্তু বুঝে না তো মানুষগুলা।
বাপেও শুনে মোবাইলের মধ্যে, ছেলেও গাইতেছে। তো এই জন্য বাচ্চাদেরকে দিনই পরিবেশে রাখবেন। এখন গানের দিকে গেলে লম্বা সময় যাবে, এদিকে অন্য একদিন ইনশাল্লাহ বলবো। 2 নম্বর যে জিনিসটা বলছিলাম, এই হাদিসের মধ্যে বলছেন 10 বছরের সময় বাচ্চাদেরকে নামাজ না পড়লে প্রহার করার জন্য। এখন আপনার ছেলে যখন 10 বছর হয়ে যাবে, তার মানে সে এখন বুঝবান হয়ে গেছে। আজকালে 2025-এর মধ্যে আইসা পোলাপানগুলা বালেক বলতে যে জিনিসটা বোঝায়, অর্থাৎ সে এখন পরিপূর্ণ বুঝ হয়ে গেছে। আজকালের পোলাপান 15 বছর 12 বছর লাগে না, 10 বছরের সময় দুনিয়ার সব কিছু বুঝে। বুঝছেন? মোবাইলের মধ্যে কোন সফটওয়্যারে কি কাজ করে, কোন অ্যাপসে কোন কাজ করে, এটা 70 বছরের মুরব্বী আপনি না বুঝলেও এই 10 বছরের পোলাপান এইগুলা বুঝে। এই জন্য এখন থেকে 10 বছর অপেক্ষা না করে তার আগেই আমি আমার বাচ্চারে দিনী পরিবেশে বড় করব। একটা সময় সে দিনী পরিবেশে বড় হবে। 10 বছর হইলে রাসূল হাদিসের মধ্যে বলছেন যে নামাজে যদি না যায় তাকে আঘাত করার জন্য, কি করার জন্য? প্রহার করার জন্য, শাসন করার জন্য। এখন আপনি বলেন তো 6 বছর যাবৎ 9 বছর যাবৎ যদি আপনি তার কোনো শাসনই না করেন, 10 বছরের সময় সে কি কোনো শাসন মানবে? এখন কি করতে হবে? আগের থেকেই তার শাসনের মধ্যে রাখতে হবে। আমাদের গ্রাম্য ভাষায় বলে যে গুড়ি যে সময় উঠে, গুড়ি যখন আকাশে উড়ে ওইটারে ঢিল করে রাখতে হয়, যাতে টান দিলে একটু গুড়িটা থাকে। আর যখন একদম শুরুর থেকে ঢিলা ঢিলা রাখবেন, তখন দেখবেন হয়তো ওইটা উল্টা পড়বো। আবার যদি বেশি টাইট রাখেন হয়তো এটা ছিঁড়ে যাইব। এখন কিভাবে রাখতে হবে? গুড়ি বাতাস যেই পরিমাণ আছে, যেই পরিমাণ রাখলে বাতাসের সাথে গুড়ির সামঞ্জস্যতা থাকবে, ওই পরিমাণ রাখতে হবে। রশি নাট ঢিল করে রাখতে হবে ওই পরিমাণ। আর যদি বেশি টাইট করেন তাহলে হয়তো ছিঁড়ব, আর যদি বেশি ফস করেন তাহলে হয়তো মাটিতে পড়ে যাবে। তো আপনার বাচ্চাকে মনে করেন এই পরিবেশে রাখতে হবে। বেশি শাসন না, একদম বেশি শাসন করেন যদি তার লজ্জাহীনতা যে জিনিসটা আছে, একটা চক্ষু লজ্জা যেটা আছে ওইটা যাইবো গা। অনেক সময় দেখবেন পরিবারের অনেক পোলাপানে কথা শুনে না। কেন শুনে না? হেরে মারতে মারতে ভুত্তা বানায় ছেড়ে দিছে। শুরুর দিকেই মারতে মারতে এত মারা মারছে যে এখন মায়ের কি জিনিস হ্যাঁ স্বাভাবিক হয়ে গেছে। মারতে থাক, আমি আর কোনো লাগে না শুনল। কেন? বেশি মারে লাইছে। আবার অনেক সময় আছে যে মারে না, ও মা গো আমার স্মরণের ছেলে, ফজরের পরে ঘুম থেকে উঠাই দিলে বাচ্চার ঘুম নষ্ট হয়ে যাবে। না রে বাবা ঘুমাও, 9টা পর্যন্ত ঘুমাও। এখন পরে দেখা যায় কি জানেন, ওই বাচ্চা 9টার পর্যন্ত ঘুমানোর কথা বললাম, 12টা পর্যন্ত ঘুমায়। 12টার সময় উঠতে দেখে মাই আকাশের মাঝখানে দিয়ে ছাদ উঠতে গেছে গা। আমার দিন অর্ধেক শেষ। আবার সন্ধ্যা হয়ে যায়, টাস করে দিন শেষ। না কাজের মধ্যে বরকত পায়, না ইবাদতের মধ্যে বরকত পায়, না কোনো জিনিসের মধ্যে বরকত পায়। কারণ আপনার বাচ্চার কিভাবে রাখবেন? অতি ফসও না, অতি টাইটও না, মাঝামাঝি অবস্থায় রাখবেন। 3 নম্বর এই হাদিসের মধ্যে বলছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছরের সময় বাচ্চার বিছানাকে আলাদা করে দাও। এখন এই ব্যাপারে যদি আলোচনা করি লম্বা সময়ের দরকার। তবে এখানে ছোটো ফুলাফান যেগুলো আছে এগুলো বেশি বাইঙ্গা কইলে পাইকে যাইব, সহজ বাংলায় যেটা বলে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছরের সময় রাসূল কেন বলছেন বিছানা আলাদা করে দেওয়ার জন্য? 2025-এর এই যুগে আইসা যদি বিজ্ঞানকে হাদিসের সাথে সামঞ্জস্য করেন, বিজ্ঞান হেরে যাবে কিন্তু হাদিস কখনো হারবে না। আল্লাহ রাসূল যা বলে গেছেন তা কোশ্চিন কালো মিথ্যা হতে পারে না। রাসূল এত বছর আগে বইলা গেছেন কথাগুলা, অনেকে মানতে চায় না। 2025 আইসা এখন মানে কেন? ওই বৈজ্ঞানিকে কইছে, ওই অমুক সলিমুদ্দিনে কইছে, এই কারণে মানে। যুবক যারা আছেন তাদেরকে আমি একটা বইয়ের নাম বলি। অনেক যুবকরা আছেন বিভিন্ন চিন্তা চেতনার হয়ে থাকেন। আপনি কেমন চিন্তাশীল এটা আপনার মোবাইলে প্রমাণ হয়। আপনি যুবক যারা আছে তাদেরকে আমি এই বইটা সাজেস্ট করব। বইটার নাম হচ্ছে মুক্ত বাতাসের খুঁজে। বইটার নাম কি বললাম? মুক্ত বাতাসের খুঁজে। ওটা যে শুধু যুবকদের জন্য এমন নয়, একজন গার্জেন হিসেবে এটা দরকার। গার্জেন হিসেবে ওইটা আপনার পড়া দরকার। এইটা যদি কেউ লিখে নিতে চান আমার কাছ থেকে নেবেন, আমি লিখে দিব না। তো ওই বইয়ের মধ্যে একটা তত্ত্ব ধরছে। কেন বলতেছি ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', রাসূল যে বলছেন 10 বছরের সময় বাচ্চাগুলোর বিছানা আলাদা করে দাও, এর মাধ্যমে কি বুঝাইতে চাইছেন রাসূল? আপনারা বুঝেন নাই? অবশ্যই বুঝে গেছেন যারা বুঝবান মানুষ। কেন রাসূল 10 বছরকে আলাদাভাবে উল্লেখ করলেন? এখন আমি 10 বছরটারে রাইখা আরো নিচে আসি। এই যে মুক্ত বাতাসের খুঁজে বইটার নাম বললাম, ওই বইয়ের মধ্যে লেখা হয়েছে
একটা পুরুষ তার আল্লাহ পাকের পক্ষ থেকে যে পুরুষত্ব জিনিসটা আছে, এই জিনিসটা আমরা তো মনে করি যে সে যখন বালেগ হয়, উপযুক্ত বয়স হয় মনে হয় তখন আসে। এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে একটা বাচ্চার ভিতরে পুরুষত্ব, অর্থাৎ সে যে পুরুষ, হিজড়াটা সে যে পুরুষ, এই জিনিসটা 6 বছর যে সময় থাকে, 6 মাস যে সময় থাকে, 3 মাস যে সময় থাকে, ওই সময় থেকে প্রমাণ পাওয়া যায়। বুঝতে পারছেন? এই কারণে বিভিন্ন সময় আপনার ছেলের দিকে লক্ষ্য করলে, বডি ল্যাঙ্গুয়েজের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন তার ভিতরে পুরুষত্ব জিনিসটা যে আছে। একটা মেয়ে যে আল্লাহ তার ভিতরে মহিলার যে গুণ আছে ওইটা দিয়ে যে পাঠাইছে, বিভিন্ন সময় বাচ্চা ছোট কিন্তু দেখবেন এমন একটা আচরণ করে বোঝা যায় সে এখন বুঝমান হয়ে গেছে, হয় না অনেক সময়? এখন এগুলো এত খোলাসা আলোচনার সুযোগও নাই। দাদার বয়সের লোক, বাতিজার বয়সের, নাতির বয়সের, এটার সামনে কি করবো, এতগুলা খোলাসা আলোচনার সুযোগ নাই। তবে এতটুকু বলি যে এখনকার জমানায় 2025-এ আইসাও বাচ্চাগুলা 2 মাস, 4 মাস, 6 মাসের বাচ্চাগুলার ভিতরেও সে যে পুরুষ এই আলামত পাওয়া যায়, সে যে মহিলা তার ভিতরে যে মহিলার একটা গুণ আল্লাহ দিয়ে দিছে ওইটা পাওয়া যায়। এখন আপনি বলেন যে এই বাচ্চার ভিতরে 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর থাকতেই এই গুণ পাওয়া যায়, সে যদি লাগাতার 10টা বছর যাবত একই বিছানায় থাকে, একটা সময় গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে কি না? থাকে। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছরের সময় তাদের বিছানা আলাদা করে দাও। এখন বিছানা আলাদা করবেন কেমনে? গরিব মানুষ, আমিও গরিব, আপনিও গরিব। এখন দেখা যায় হুজুর 1 চকির মধ্যে আমরা সবাই থাকতে হয়, হয় না অনেক সময়? এখন কেমনে সম্ভব? তারপরে যতটুকু সম্ভব আপনি পরিবেশ সৃষ্টি করবেন। মানসিকতা থাকলে সব কিছু সম্ভব। এই মনে করেন মসজিদটা যতটুকু ছোট, এই পরিমাণ একটা ঘর যদি হয়, কুড়া করলে 2টা ঘরও করা, 2টা কুড়াও করা যায়। আবার খুঁটা যদি করতে চান এটা 60টা কুড়াও করা যাবে। কেন করা যাবে? ওইটা যদি মেন্টালি ভাবে আপনি মানসিকভাবে নিজের সেট আপ করে নিতে পারেন যে আমার 60টা কুড়া লাগবেই, তখন দেখবেন ছোটো হইলেও মান্য নিতে পারবেন যে এখানে 60টা কুড়া হবে। আর যদি আপনার মানসিক এই জিনিসটা না থাকে, তখন এটা যদি পুরো গুদাম ঘর বানায় দেন তাও মনে হবে এটা 1 কুড়ারই মনে হয়, 2 কুড়া সম্ভব না। তো যেই জিনিসগুলো বলছিলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 3টা জিনিস বলছে যে 7 বছরের সময় বাচ্চাদেরকে নামাজের আদেশ করা, 10 বছরের সময় বাচ্চাদেরকে নামাজের জন্য শাসন করা, প্রহার করা, যদি নামাজ না পড়ে শাসন করবেন। এখন শাসনেরও নিয়ম নীতি আছে, ওইটাও মাঝখান দিয়ে বইলা দিছি যে এত বেশি করবেন না যে ডিল হয়ে যায়, আবার এত বেশি করবেন না যে টাইট হয়ে যায়, মাঝামাঝি রাখবেন, ছোটোবেলার থেকে গইরে উঠাইবেন, এক সময় সে ঠিক হয়ে যাবে। 3 নম্বর, এই হাদিসের মধ্যে বলা হয়েছে বিছানা 10 বছরের সময় আলাদা করে দেওয়ার জন্য। কেন আলাদা করতে হয় এগুলা বিস্তারিত বইলা দিছি। এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে যে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি বোঝানোর, আপনারা সেগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনি এবং আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।